রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। তো শুভ দুপুরে সবাইকে শুভেচ্ছা। তো ভগবানদের পুজো পাঠে পর্ব আমার 1টা থেকে 1:20 মধ্যে কমপ্লিট করে ফেলেছি। তো আজকে কিন্তু আমার গোপাল সোনাদের লুক দেখো তোমরা। এই দেখো গিরি সোনা কি ড্রেস পরেছে দেখো, সবাইকে দিব্য দর্শন করো। আজ কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, কারণ কি গতদিন ফুল তোলা হয়নি, আর আজকে তো ফুল ফুটেছে বেশি, যেহেতু গতকালকে বেশ একটু জল হয়েছিল, তার কারণেই মানে গাছে বেশি ফুল ফুটেছে। তোমরা দেখো একবার, এই দেখো চরণ, অ্যাডেনিয়াম, অ্যালামুন্ডা আর টগরও ফুটেছে, সেই পরিমাণে টগর ফুল ফুটেছে। আর দেখো তার সঙ্গে কিন্তু কাঠমল্লিকা আর কাঠগোলাপও বেশ সুন্দর ফুটেছে। আর আমার কিন্তু বেশি ফুল হলে ভগবানের চরণ সাজাতে কী যে ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। যেদিন ফুল কম থাকে সেদিন ভগবানের চরণে ওই তুলসী পাত্রে একটা দুটো ফুল দিয়ে পুজো করি, কী আর করবো। তো ঠাকুরের ইচ্ছাই, তোমাদের আশীর্বাদে আমার কিন্তু ফুলে খুব একটা ঘাটতি হয় না। তো দেখো একটা একটা টগরের সাইজ দেখো, এই দেখো তোমাদেরকে দেখায় একটা টগরের সাইজ, এই দেখো টগর। তো আজকে চরণ সেজে উঠেছে এই সমস্ত ফুল, আর চরণে সেইভাবে ফুলে ফুলাকার পুরো একদম। আর ওদিকে সমস্ত, আর আমি তো তোমাদের এর আগে বলেছি আমি কোনো জবা ফুল দিই না ভগবানের চরণে, সব জবা ফুল এই দেখো এখান দিয়ে সাজিয়ে দিই আমি জবা ফুল, সব সাজিয়ে দিই নিচে। আর এদিকে আজকে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যান চলছে বলে একটু মোটা মোটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, যেহেতু ফ্যানের তলায় রয়েছে। তো আর একটা কথা কি, গতকালকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি। গতকালকে কিন্তু আমার সমস্ত গোপাল সোনারা গিয়েছিল গঙ্গা স্নান করতে, কারণ আমাদের বাড়ি থেকে সবাই আমরা গেছিলাম গঙ্গায় স্নান করতে। এবং আমি গোপাল সোনাদের কেন রেখে যাবো, আমার সব সোনাদেরকে নিয়ে গেছিলাম গঙ্গায় স্নান করাতে। তো সকালে 8:30টার ভিতরে গঙ্গা স্নান করে নিয়েছিলাম, তারপরে আমরা নবদ্বীপ ঘুরে, মায়াপুর ঘুরে এবং কল্যাণীর ITI মোড়ে একদম দুর্গা পুজো প্যান্ডেল দেখে, ঠাকুর দেখে, ওখান থেকে আমরা অবশ্যই ঠাকুর দেখতে পারিনি, আমার গোপাল সোনাকে নিয়ে গেছিলো ওরা কোল থেকে, নিয়ে গিয়ে ওকে ঠাকুর দেখিয়ে ওরা ছবি টবি তুলে আবার দিয়ে গেছিলো। তো আমি দেখিনি, তাতে অসুবিধা নেই, আমার সোনা বাবা দেখেছে, এটাই আমার মানে খুব খুশি আমি। তো কালকে যেহেতু আমার এই সোনারা গাড়িতে ছিল, যখন যেটা ভগবানকে সব কিছু সেবা দিয়ে দিয়েছিলাম। তো কালকে প্রচুর পরিমাণে রৌদ্র পড়েছে, এত রোদ তোমাদের কী বলবো। আজকের মতন একটু মেঘলা আকাশ হলে কালকে আরও সুন্দর হয়তো ঘুরতে পারতাম। আমি সত্যি ঘেমে অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার মাও সেই সাথে অসুস্থ, তোমাদের দাদাভাই খুব কষ্ট হচ্ছিল। আর আমার গিরিশোনা তো বাবার কাঁধে, মানে তোমাদের দাদাভাইয়ের কাঁধে ঘুরু ঘুরু করেছে আমার কোলে, ঠিক আছে। তাছাড়া তো আমার মা বা ও গিরিশোনার দিদি নিতে পারে না গিরিশোনাকে। তো এইভাবে ঘোরাঘুরি হয়েছে, সারাদিন কষ্ট হয়ে গেছিলো। তারপরে রাত্রে বাড়ি এসে সব আবার গঙ্গা জল দিয়ে গাটা মুছিয়ে বেশ সুন্দরভাবে ফ্রেশ করে ড্রেসপত্র পরিয়ে রাত্রে সেবা দিয়ে তার শয়ন দিয়েছিলাম। যেহেতু গিরিশোনাকে যেই দেখছে সেই গিরিশোনাকে প্রণাম করছে, আর গিরিশোনাকে নিতে কোলে নিতে যে কী ইচ্ছা, সবাই কত জায়গায় যে আজকে গিরিশোনার ছবি চলে গেছে আমি নিজে জানি, সবাই গিরিশোনাকে নিয়ে ছবি তুলছে। আর একটা জিনিস দেখলাম, গিরিশোনা যেখানে যেখানে ঠাকুর দেখতে সব জায়গায় মোটামুটি দর্শনে গেছিলো, আমরা যেখানে যেখানে দর্শনে গেছিলাম সেখানে সেখানে গিরিশোনাও তো গেছিলো। তো গিরিশোনাকে দেখে বলতে নেই, নবদ্বীপের সোনার গৌরং রাধাকৃষ্ণ দেখতে গেছিলাম, অন্য অন্য মন্দিরেতে যেখানে যা সমস্ত যারা ভিক্ষুক বলতে নেই, তাদেরকে দান করছে সবাই। আর তারা সবাই পয়সা নিয়ে বা টাকা নিয়ে আমার গিরিশোনাকে দিয়ে, আমি বললাম দিতে হবে না, আশীর্বাদ করবে অবশ্যই। গিরিশোনা বললেন না, গিরিশোনা কিচ্ছু কিনে দেবে, সবাই গিরিশোনাকে দিয়েছে। তো ইস্কনের ভিতরেও গিরিশোনাকে যারা কোলে নিয়েছে তারাই গিরিশোনাকে পয়সা দিয়েছে খাবার খেতে, তো কিছু কিনে দিতে। তা আশা আছে গিরিশোনা সেই টাকায় কেউ হাত দেয়নি, গিরিশোনার এক জায়গায় রয়েছে সেই টাকাগুলো। তো যাই হোক, সেই টাকা দিয়ে গিরিশোনার ভেবেছি হয় একটা ড্রেস কিনে দেবো, মানে কিনে আনবো, অনলাইনে বুক করে দেবো, না কিনে আনবো, এটাই ভেবেছি, ওই টাকায় কেউ ধরিনি। আর আমার এই সোনা বাবারা সবাই কালকে, এরা বেশি রোদ পায়নি কারণ গাড়িতে এসির ভিতরে ছিল, সেবা দিয়ে গেছিলাম গঙ্গা স্নান করে, এসির ভিতরে ছিল। ভেবেছিলাম আসার সময় একটু মন্দির দর্শন করে নিয়ে আসবো, কিন্তু আবার যেহেতু খুব রোদ চড়া পড়ছিল বলে, আমরা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম বলে আমি সোনা বাবাদের আবার বেশি বের করিনি। তো কালকের দিনটা এইভাবে কেটেছিল। যাই হোক, হট করে মানে হটকারী ডিসিশান, হট করে মনে হলো একটু গঙ্গা স্নানে যাবো, তাই বেরিয়ে গেছিলাম সবাই।
তো তোমাদের সঙ্গে তার আগে থাকতে আমি শেয়ার করতে পারিনি। আর তারপরে রাত্রি বাড়ি এসে যা নিয়ম তাই আবার সব শুরু হয়ে গেছে। তো আজকের মধ্যাহ্নকালীনই সেবাই কী দিয়ে ভোগ লেগেছে ভগবানের সেটাই তোমরা দর্শন করে নাও। তোমাদের তো নিত্যদিন মধ্যাহ্নকালীনই ভোগ দর্শন করায়, তেমনই আজকেও সেই ঠিক তাই দর্শন করেন। দেখো এখানে কী কী আছে, এখানে আছে গরম গরম অন্ন, ঘি, থোড় ভাজা, শাক ভাজা, শশা, সোয়াবিন, আলু আর নারকেল মানে গোটা গোটা করে দিয়ে একটা রসা করেছি। গরম গরম দুধ, ফল হিসেবে দেওয়া রয়েছে আপেল। প্রত্যেকটা আইটেমের পরে কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছি, তুলসীর মঞ্জুরি দিয়ে ভগবানকে যথারীতিভাবে ভোগ নিবেদন করে গেছিলাম। আর এখন এসছি ভগবানদের বিশ্রামে দিয়ে যাবো আর মহাপ্রসাদটা নিয়ে যাব, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে দিলাম। তো আজকে ভগবানদের এই দিব্য দর্শন করে তোমাদের চরণের এই ফুল দেখে আর মহাপ্রসাদ দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আমি কিন্তু আগে থেকে তোমাদের দেখাই না, ভগবানের ভোগ সেবা হয়ে গেলে তারপরে দেখায়। ভোগ দর্শনের দুর্ভোগ কাটে। আর সেটা হচ্ছে ভগবানদের দর্শন করে চরণ দর্শন করে আজকের কেমন লাগছে, কেমন দেখো ঘুরু ঘুরু করে সবাই এসছে মনটা ফ্রেশ করে। তো কেমন লাগছে, গিরিষ্ণ তো সবসময় হাসছে, খুব আনন্দ পেয়েছে, যার কোলে পেয়েছে তার কোলে উঠেছে, খুব মানে এ কোল থেকে ওকল, ওকল থেকে ওকল, সবাই নিতে চাইছে, অনেক লোকে দেওয়াও হয়নি কারণ আমরা দেরি করতে পারছিলাম না যেহেতু বাড়ি ফিরবো বলে। তো খুব খুশি, এই হলো ব্যাপার। তো আজকে এই হয়েছে মহাপ্রসাদ। তো প্রত্যেকের চরণে দেখো তুলসীর মঞ্জুরি দিয়েছি, কিন্তু ভগবানের আরও সব থেকে এত ফুল দিয়েছি তা সত্ত্বেও কিন্তু তুলসীর মঞ্জুরি দিয়ে দিয়েছি, কারণ তুলসীর মঞ্জুরি হচ্ছে ভগবান গোবিন্দের ভীষণ প্রিয় ফুল। সেটা আমি যথাসাধ্য দেবার চেষ্টা করি প্রতিদিন, যেদিন না মেলে সেদিন হয়তো নিতান্তে পাতা দিই, তাছাড়া প্রতিদিনই দেওয়া হয়, মালা করা হয়। আর এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের একটু পাশে থেকো, সাথে থেকো, একটু সবাই ফলো করো বেশি বেশি করে, আর ভিডিওটি শেয়ার করে দিও একটু সবাই। আর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ সবাই কল্যাণী ITIতে আমরা ঠাকুর দর্শন করতে যাবো, তাহলে বলবো বিকালে যাবে, রাত 12টায় দর্শন করতে পারবে, সেভাবেই তোমরা প্রস্তুতি নিয়ে যেও। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো ভিডিওটা আজকের মতন এখানেই রাখা যাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার গিরিধারীরা সকল বন্ধুদের জন্য ভালো রাখে, সুস্থ রাখে, সবাইকে কৃপা করে। তো ভিডিওটা এখানে রাখছি, দেখাচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেমসে একবার বলো রাধে রাধে।